এদিকে না, তোর ওদিকে যা। কি হয়েছে? এই ভাই আর ভাবি সাহেব আব্বাস মায়া ভালাইছে। আমি আলিপে নিয়ে পলাই আইছি। সুরজ ভাই, এভাবে দৌড়াইলে আলিফকে রক্ষা করা যাবে না। এক কাম করো, আমরা এদিকটা সামলাইতেছি, তুমি আলিপে নিয়ে ভাগো। আচ্ছা, তুমি যাও যাও। সুরজ কই? ওই দিকে গেছে। চল। হ্যালো রুস্তম, মুরাদ ভাইরে আব্বাস খুন করছে। আমি আলিপে দিয়ে পলাইছি। কও কি? এখন তুমি কই? আমি ফোন ফ্যাক্সের দোকান। এখন আমি কি করি কত? তাড়াতাড়ি ওরে নিয়ে আমার দোকানে চলে আহ। ভাই এই যে টাকা দেন। এই নিয়ে বাচ্চাটা কই? আমি জানি না। জানোস তুই? সব জানোস তুই? মরতে না চাইলে কয়া ফালা। বাচ্চাটা কই? আমি জানি না, সত্যি আমি জানি না। এই শুয়ারের বাচ্চা, বাচ্চা কই? আমি জানি না, সত্যি কইতেছি আমি জানি না। শুয়ারের বাচ্চা, বাচ্চা কই? আমি জানি না, আমি জানি না বাচ্চা কই। আমার হাতে সময় বেশি নাই। 3 বার জিজ্ঞাসা করুন, যদি না কস গুলি করুন। গুলি ভিতরে, মগজ বাইরে। 1 2 কইছি আমি জানি না, আমি জানি না কইছি না। এই যাও। গেল কোন দিকে? ভাই, কাল রাইতে এই জায়গায় একটা বাচ্চা রেখে গেছিলাম। বাচ্চাটারে দেখছেন? কিসের বাচ্চা? এইখানে যে শুয়ে ছিল সে কই? কত মাইসে তো শুয়ে থাকে, কেমনে কমু? কই ভাই, এত বড় ঢাকা শহরে কোথায় যে বাচ্চা খুব? লোকটা নাকি মায়া লাগতেছে। আমার দাদা আলিফ, আমার দাদা ওই দিকে তাকায় দেখ। চল।
ঈশ্বরের বাচ্চা, এইবার তুই ক বাচ্চা কই? তোর না হইলে তোর ফাটা বাসে আমি আঠা লাগাই দিব। ক বাচ্চা কই? আল্লাহর কসম আমি জানি না। সুরজ বাচ্চা নিয়ে গেছে, কই গেছে আমি জানি না। আমারে জানে পারেন না, আমারে ছাইরা দেন। তরে ছাইরা দিলে পুলিশের কাছে গিয়া কবি আমি শিয়াবে খুন করছি। শ্রীদেবী আদালতে পুলিশ আমার পিছনে সুপার গ্লুর মতো লাগবো। তাই আমি আমার কোন শত্রু শেষ রাখি না, বংশ শুদ্ধা শেষ করে দে। ভাই জসিম শেষ। শেষ মানে ক্যাট আমার ফাটা বাসে আঠা লাগাই দিল। সুরুজ আমরা দইরা বাচ্চার কথা জানতে চাই, কিন্তু কোনো কিছু ও ধাক্কা মেরে জসিমকে জিপের নিচে ফালায়া দেয়। সুরুজ ওই পুলিশ ওরে থানায় নিয়ে গেছে। আর বাচ্চা জানি না। অ্যারেস্ট হওয়ার সময় সুরুজের হাত খালি ছিল। আর তুই কি করতেছিলি? তুই কি খাড়া খাড়া ঘোড়ার ঘাস কাটতেছিলি? ঘোড়ার ঘাস? টাকা যত লাগে সুরজের বাইর কর, জামিনে ছাড়া নড়ে। উকিল লাগা। পুলিশের হাতে নাতে ধরছে, জামিন হবে না। জামিন না হলে নাই, হারামজাদা জেল হাজতে পয়সা মরুক, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার বাচ্চা চাই, বাচ্চা চাই, বাচ্চা চাই। বাবা এই বাচ্চারা কিছু দিয়ে যান, বাবা দিয়ে যান। ও বাবা এই পাগো দেন বাবা, আল্লাহ ভালো করবে। আসামি সুরুজ মিয়া প্রকাশ্য দিবালোকে সজ্ঞানে জসিমকে গাড়ির নিচে ধাক্কা মেরে হত্যা করে। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তা প্রমাণিত হওয়ায় এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক আসামি সুরুজ মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। দেন বাবা এতিম বাচ্চাটাকে কিছু দেন, দেন বাবা গো এতিম বাচ্চাটাকে কিছু ভিক্ষা করেন না, ওই গরিব না, ওই বড় লোকের সন্তান আলিফ। আলিফ এই এতিম বাচ্চাকে কিছু দয়া করবেন বাবা।
না না 40-50 মুরগি বড় হাঁস বাবারে বস্তিবাসী কান খুলে শোন, আজকের মধ্যে তবে এই বস্তি খালি করে দিতে হইব। কোটিপতি বিশাল চৌধুরী এই জমিন লিজ নিচ্ছে, আজ থেকে এই সম্পত্তি তার। কি হইলো? আমার কথা কি তোকে কানে যায় না? চাচা সিঙ্গারে বালি খেম, একটু আগে বালুর থেকে তুইলেন না, তেলে ভাবছি বালি বালি লাগবো নাকি চিনি লাগবো? কিরে আমগো দিকে দেখি কেউ ফিরেও তাকায় না, ঘটনা কি? গুরু, ওরা তো আমাকে পাত্তাই দেয় না। কি করতেছিলি? এই বস্তি খালি করতে হইব? এই বস্তি কখনো খালি? এই বস্তি তোকে বাদ দাদার না, এই বস্তি থাকো। যারা এই বস্তিতে থাকে তগো মতো পাতি মাস্তান যতবার এই বস্তিতে আইব ততবারই রাজার হাতে মায়ের খাইতে হইব। যদি কোনোদিন এই বস্তির মধ্যে তগ ছায়াও দেখে তাইলে তগ চেহারার নকশা বদলে দিব। আর তগ বিশাল চৌধুরী যায় কোষ এরপরে যদি এই বস্তির দিকে নজর দেয় তাইলে ওর 12টা বাজিয়ে দিব। যাও।
চিৎকার করিস না আলো, আশেপাশে লোকজন আছে, আমি এক্ষুনি তোর ব্যথা ছাড়াই দিতেছি। স্যার, এখানে হবে ভেতরে ঢোকার গেট। জি। আর এদিক থেকে 20 ফিট ছেড়ে আপনারা কনস্ট্রাকশনের কাজ শুরু করবেন। জি স্যার। কি রে যেসব কে কইতাছে কি এর গেট? হ্যাঁ, কিন্তু স্যার এই বস্তির লোকজন, এই ভাসমান মানুষ দেখবেন ভাসতে ভাসতে সরে যাবে। ভুল কইলেন, আরে ভুল কইলেন, আমরা ভাসমান না, আমরা বস্তিবাসী। জ্ঞান হবার পর থেকে এই বস্তিতে আমাকে বসবাস, এই বস্তি আমাকে ঠিকানা। এবার সে ঠিকানা পরিবর্তনের পালা। যদি স্বেচ্ছায় না যাও তাহলে পুলিশ ডেকে তোমাদের আমি বস্তি খালি করাতে বাধ্য করব। এই বিশাল চৌধুরীর ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। আরে গায়ের জন্য পাহাড় ঠেলা কোনো লাভ নেই মিস্টার বিশাল। পাহাড় যেখানে আসছিল সেখানেই থাকবো। আরে শুধু শুধু নিজের গায়ের ঘাম ঝরাবেন। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? আরে না না, রাজা হুমকি দেয় না, আজ দেয়। নো নো নো, আদেশ তুমি করবে না, আদেশ করবো আমি। ম্যানেজার কাগজটা দাও। এই যে দেখো, এই দেশের সরকার, আরে এই দেশের সরকার আমার নামে এই জমি লিজ দিয়েছে। কাল থেকে এই বস্তিতে কনস্ট্রাকশনের কাজ শুরু করবে আমার ফার্ম। আরে আপনার কাগজের মতো আমার কাছে একটা কাগজ আছে। এই যে এই যে দেখেন দেখেন, ভালো করে দেখেন। কিসের কাগজ? হাইকোর্ট থেকে কইরা না, স্টে অর্ডার। মিস্টার বিশাল চৌধুরী, মূর্খ হইতে পারি তাই বলে বোকা না। আপনার মতো কোটিপতিরা আমাদের মতো গরিবের দিকে একবার চোখ দিলে তা সবকিছু কাইরে নেয়। তাই নিজেকে বাঁচানোর ব্যবস্থা আমাকে নিজেকে করতে হয়। এই সামান্য একটা কাগজের জোরে আমাকে কতদিন আটকে রাখবে? তুমি আর তোমার বস্তিবাসী সবাইকে এই বস্তি খালি করে দিতেই হবে। টুডে অর টুমরো, আজ নয়তো কাল। আজকালের কথা জানি না, কিন্তু আপনারা এই মুহূর্তে এই বস্তি ছেড়া চলে যেতে হইব। আর তা না হইলে, তা না হলে কি করবে? কি করবে তুমি? গায়ে হাত দেবে? গায়ে হাত দেবে? আরে সে আশা করলে ভুল করবেন মিস্টার বিশাল চৌধুরী। আপনার গায়ে হাত দিয়া থানায় আমাদের নামে মামলা করার সুযোগ আমরা আপনার দিব না। আপনি এবার আসতে পারেন। রাজা, রাজা, মা, বাবা রাজা, কি হয়েছে রে রাজা? মা, তুমি আবার অসুস্থ শরীর নিয়ে এখানে এসো কে? আলো গিয়া কইল তুই নাকি কোন বড় লোকের সঙ্গে ঝগড়া করতেছস। না মা, জগে করি নাই, ওকে বুঝিয়ে দিলাম আমরা গরিবরাও মানুষ। দেখ রাজা, তোর কতবার করে কইছি তুই বড় লোকের লগে ঝগড়া করিস না, ওগো লগে তুই পারবি না। ওহ মা, তুই পারবি না। তুমি শুধু শুধু চিন্তা করতেছো। তোমার পোলারে ওরা কিছুই করতে পারবো না। তোমার পোলা এই বস্তির রাজা, গরিবের রাজা। এই রাজা নিজে কোনো অন্যায় করে না, আর কারো অন্যায় করতেও দেয় না। আর রাজার সামনে যে অন্যায় করে তার শাস্তি হয় মৃত্যু।
এই সাচ্ছ শুয়োরের বাচ্চার গাড়ি থেকে বাইর কর, যা। চাইছিলাম খুন খারাপি ছাইরা দিয়া ভালো হয়ে যাবো, কিন্তু তগ মতো কিছু খাচ্চর লোক আমারে ভালো থাকতে দিল না, ভালো থাকতে দিল না। তবে কতবার করে কইছিলাম আমার কেস নিয়ে নড়বি না, কোনস নাই। ব্রেভ কেস ভর্তি টাকা পাঠাইছিলাম, ন্যাস নাই। তখনই আমার মনে হইছে তুই বাঁচবি না, কারণ মরার আগে মানুষ ঘুষ খায় না। এই গাড়ি ভাড়া। তুমি আমাকে একা রেখে চলে যেতে পারো না বাবা, কথা বলো বাবা, কথা বলো। তুমি একবার আমাকে কাজল বলে ডাকো বাবা, 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 কথা বলো বাবা। কাজল, কেঁদো না কাজল, কেঁদো না, কেঁদো না কাজল। বিশাল, আবার বাবা আর কোনদিন আমাকে কাজল বলে ডাকবে না। চুপ করো কাজল, এভাবে কাঁদলে আঙ্কেলের আত্মা কষ্ট পাবে কাজল, কষ্ট পাবে। বলতে পারো বিশাল, কে আমার বাবাকে এমন নির্মম ভাবে খুন করেছে? কি অন্যায় করেছিল আমার বাবা? কে সেই খুনি? তোমার বাবাকে কে খুন করেছে আমি জানি না, তবে খুনি যেই হোক সে তার প্রাপ্য সাজা পাবেই। এত সোজা না রে, এত সোজা না। আমি আব্বাস, এই আব্বাসে ফাঁসি দিব এমন আদম দুনিয়াতে তৈরি হয় নাই। যার দিকে তাকাই এই আব্বাস, তার ঠিকানা করে পরবাস। হাজার হাজার লোকের সামনে কতজনের ফাটা বাসে আঠা লাগাই দিছি, কেউ মুখ খোলনের সাহস দেখায় নাই। আর অ্যাডভোকেট কবির চৌধুরীর হত্যার তো কোনো সাক্ষী রাখিনি। কিন্তু ভাই, অ্যাডভোকেট কবির চৌধুরীর খায়া এত সহজে হজম করা যাব না। খালি ভিতুকের মতো কথা কস, একটা কিছু হইলেই মাঝি কুকুরের মতো ল্যাজ গুটায়া খালি কানের কাছে জ্ঞানের জ্ঞানের করতে থাকস। পরপর 3 বার মন্ত্রী হয়েছিল দেলোয়ার খান। নির্বাচনের আগে আমার দেওয়া ওয়াদা রক্ষা করে নাই বইলা 6 রাউন্ড গুলিওর বুকে হান্দাইয়া গেড়ে ফালায় রাখছিলাম। কই কোন বিচার হয়েছে? হয় নাই। নাম করা পুলিশ কমিশনার তাজও আমার লগে বেইমানি করছিল, ওরে 11 টুকরা কইরা বস্তায় বইরা বুড়িগঙ্গা ফালায় দিছে, কোনো বিচার হয় নাই। আর অ্যাডভোকেট কবির চৌধুরী তো একটা মশা। হ্যালো মিস্টার জন, হাউ আর ইউ? কি বললে? 10 কোটি টাকা টেন্ডার? ঠিক আছে ঠিক আছে, আমি কালকে ফ্লাইটে চলে আসতেছি। ওকে ভাই, থ্যাংক ইউ। কালেক। জি ভাই। আগামীকাল আমার লন্ডন যাওয়ার ব্যবস্থা কর। আর শোন, আমি না আসা পর্যন্ত আমার সন্তান সাচ্চুরে নিয়ে এইখানকার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবে। অবশ্যই করব, ওর হাত পা ভেঙে গুড়া গুড়া করবো। ওই বিজয়ের বাচ্চা, বাইরে আয়, বাইরে আয় কইতাছি। এখনো কিস্তির টাকা দিতে পারি নাই। আমাকে পাওনা টাকা যদি আজকে না দিস, তাইলে তো শরীরের সব হাড্ডি গুটি ব্যাংক হালামু। দরকার হলে তোর কিডনি বেচে টাকা উঠামু। বাইর হ তুই, বাইর হ। ওই দেখতাছো কি? দরজা ভাঙা বাইর করো। ভাই করতে হবো না ভাই, আমি নিজে আয়া পড়ছি। আরে আরে, সারা গায়ে ব্যান্ডেজ দেখা দরজা খুলতে দেরি হয়েছে। সারা গায়ে ব্যান্ডেজ পেঁচাইয়া সংসারছে। সংসারী নাই ভাই, সত্যি আমি অসুস্থ। কি হয়েছে তোর? এইডস হয়েছে, মরণ বেদি। আগে দেওয়ালে পোস্টারের লেখা দেখতাম এইডসের হাত থেকে বাঁচন নাই, আর এখন আমি নিজে হারে হারে টের পাইতেছি ভাই। কেমনে রোগ বাঁধাইলি? চাইছিলাম বিয়ে কইরা তোমাকে ধার দানা শোধ করে নতুন জীবন শুরু করো,
কিন্তু সবাই কইল বিয়ার আগে মাইয়া টেস্ট করতে। দাঁড়ে দাঁড়ে কইরা মাইয়া টেস্ট করতে গিয়া এখন আমার নিজের হাতে হেরে গেলাম। মানুষে কয় এই রোগ বড় হয়েছে আছে, রোগীর গায়ের ঘাম, হাতের টেক্কা, পায়ের মোজা, যে কোনো কিছু দিয়ে এই রোগ করায়। এই রোগের কোনো চিকিৎসা নাই রে ভাই। ডাক্তার কইছে আমি আর বাঁচুম না, আমি মরে যাবো। ও আর বাঁচবো না? ওষুধ কামে লাগছে, কিন্তু আমি বেঈমান না। আমি না বাঁচলো তোমাকে টাকা আমি সব দিয়ে যাবো। আল্লাহ আমি আইতেছি, টাকাটা কই রাখলাম, ওই যে এই নাও তোমাকে টাকা। ধরো কি করো, এই টাকা ধরো না, তাই তো কথাটা তো ঠিকই কইছো। খারে রইছো কে? আরে নেও। লাগবো না, লাগবো না। আরে ভাগো কি লিখা করো না। এই 2000 টাকা লেগে জান দেবো নাকি? সারারা বোঝো না, মদন পুরো পাগল। আরে এর কি কোনো সোয়াসি রোগ নাকি? ভালো ইনকাম আমার এর হয় নাই। তুই আর কতদিন এই টাউটারি করে মানুষের ফাঁকি দিবি? খামাখা টাকা ধার করস কেন? কি করুন দোস্ত, যা টাকা পাই তা দিয়ে পেটের ভাতই ঠিক মতো জোটে না। আরাম এস করুন কেমনে? হ্যাঁ, 2 দিনের জীবন, একটু ভালো কাপড় পইরা ভালো জায়গায় ঘুরতে কান্না মন চায়। হ্যাঁ, কিন্তু তাই বলে টাকা ধার করবি? তোর চেহারা সুরত ভালো, বড় লোকের একটা মাইয়া দেখা প্রেম করে ফেলালে তো পারোস। আরে চাইলে কি বড় লোকের মাইয়ারা প্রেম করলে কি আমার কাছে ছুটাইবো? হ্যাঁ, আরে জীবনটা কোনো সিনেমা কিংবা নাটক না, বুঝছস? শোন, বড় লোকের মাইয়াগুলোকে প্রেম করতে গেল পকেটে টাকা লাগবো, টাকা, বুঝছস? হ্যাঁ, দামি গাড়িতে করে ওদের নিয়ে ঘুরতে হইব। এক কাজ কর, এদিকে আয়। আরে বাহ, বুদ্ধিটা তো খারাপ দেশ নাই, কালকে থেকে ফিল্ডের নামে যাবো। চল। কিন্তু এমন বড় লোকের মাইয়া পামু কই? নিশ্চয়ই বড় লোকের মাইয়া, এইটা রিপোর্টটা দিব। শোন, এদিকে ম্যাডাম, গায়ে গত তো দেখতে ভালাই, তার শরীরটা ভালো আছে তো? ভালো। চলেন সিনেমা দেখে আসি। তোরে বুঝাবো। সালাম স্যার। সালাম সালাম। কে লাল্টু? জি, খবর কি? না মানে এনে কি করস? না কিছু না। যা যা যা। সালাম সালাম সালাম। আচ্ছা, ওরা আপনাকে দেখে সালাম দিয়ে চলে গেল কেন? যাবে না, ওদের আমি প্রতি মাসে 50,000 টাকা চাঁদা দিই।
যাতে আমার বিজয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে কোনো সমস্যা না হয়। 50,000 টাকা চাঁদাবেন? আরে খালি 50,000 টাকা না, মাসে মাসে ওদের জামা কাপড়, হোটেলে খাবারের জন্য আরো 10,000 টাকা দিই। আরো 10,000 টাকা? বাদ দেন তো সব, আপনার কথায় আসে। আপনার পরিচয়টা কি জানতে পারি? ও, আমার পরিচয়? আমার পরিচয় হলো, আমি রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক রহমান সাহেবের একমাত্র মেয়ে প্রিয়া রহমান। রহমান সাহেবের একমাত্র মেয়ে? এই ডেটে ফার্স্টে পারলেই তো আমার গুটি লাল। আমি একেবারে রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। আমার ঠেকে কেনা। আপনি কিছু বলছেন না যে? মানে আপনার গাড়ি কোথায়? বাড়িতে যাবেন কি করে? আমার গাড়ির ইঞ্জিন ডিস্টার্ব দিয়েছে। ও, এখন ভাবছি একটা ট্যাক্সি ক্যাব নিয়ে চলে যাব। ট্যাক্সি ক্যাবের কি দরকার? বাসা কোথায় বলুন? গুলশান। আরে আমার বাসা তো গুলশান। চলুন, আপনাকে বাসায় পৌঁছে দেবো। না মানে, আপনাকে আবার কষ্ট দেব? আরে কষ্ট কিসের, আমি তো ওইদিকেই যাব। আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আমি চলে যাব। চলুন। ঠিক আছে। বাবা রে, এত বড় বাড়ি। হ্যাঁ মা, কি বললি? জনি প্রিন্টের মালিক চাচা এসেছে? জনি প্রিন্টের মালিক ওর চাচা? আই এম সরি, আপনাকে বাড়িতে নিতে পারলাম না বলে দুঃখিত। আব্বু জনি প্রিন্টের মালিকের সাথে মিটিং এ বসেছে, মনে হয় আমাকে ম্যানেজিং ডিরেক্টর বানাবে। না না, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। ওকে ওকে। আপনি আমার এত বড় উপকার করলেন, বিনিময়ে আপনাকে এক কাপ চাও খাওয়াতে পারলাম না। আসলে আপনাকে আপনাকে একটা পুরস্কার দেওয়া উচিত। কি যেতে আপনাকে আপনাকে বাজার লেগেছে প্রেমের পোস্টার, সাজিয়ে রেখেছে ছবি তোমার আমার, নিন্দা অপবাদ ভয় করি না তো, গে যাব গান ভালোবাসার। বাজারে লেগেছে প্রেমের পোস্টার, সাজিয়ে রেখেছে ছবি তোমার আমার। দেখি নয়নে, রাতে দেখি স্বপ্নে, করেছো আমায় দিবানা এসে তুমি জীবনে। হাতে ধরো যা খুশি করো, দিয়েছে সেই বাজার লেগেছে
লেগেছে প্রেমের পোস্টার, সাজিয়ে রেখেছে ছবি তোমার আমার। নিন্দা অপবাদ ভয় করি না তো, গিয়ে যাব মানে ভালোবাসার। বাসনা কিছু কামনা আছে আমার হৃদয়ে, এসো না চলো আড়ালে সুখে দেব ভরিয়ে। ও শিকারি চোখে তাকালে জাগে কাপন জাগে রে, করুন কোন নষ্টামি লাগে দোহাই লাগে রে। বাহানা ছাড়ো দেরি না করো, খোলো তুমি খোলো দ্বার। হায় বাজারে লেগেছে প্রেমের পোস্টার, সাজিয়ে রেখেছে ছবি তোমার আমার। নিন্দা অপবাদ ভয় করি না তো, গিয়ে যাব গানে ভালোবাসার। বাজারে লেগেছে প্রেমের পোস্টার, সাজিয়ে রেখেছে ছবি তোমার আমার। নিন্দা অপবাদ ভয় করি না তো, গে যাব গান ভালোবাসার। বাজারে লেগেছে প্রেমের পোস্টার, সাজিয়ে রেখেছে ছবি তোমার আমার। ওহো, যাই মা, দেরি হয়ে গেছে। আয় বাবা। কি ব্যাপার, তোরা এনে দাঁড়িয়ে রয়েছিস কে? অগত স্কুলের সময় হয়ে গেছে। হয়ে গেলে আমি কি করুম ভাইয়া? দেখো না 10টা বাজে, অহনো আগুনের আসনে নাম নাই। বস্তির সব বাচ্চা লই, এখন আমি কি করি? আগুন মনে হয় কোনো প্যাসেঞ্জার নিয়ে আটকে গেছে। তুই একটা কাম কর, অগ আমার লগে দিয়ে দে, আমি ওকে স্কুলে দিয়ে আহি। ঠিক আছে, আজকে তোরা ভাইয়া লগে স্কুলে যা। আসো আসো, চলো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ? তোমার গায়ে শার্টটা তো ময়লা হইয়া গেছে, তোমার বউরে বলতে পারো না তোমার শার্টটা ধুইয়া দিতে? বউ? আরে বউ পাবো কই যে আমার শার্টটা ধুয়ে দিব? বিয়া করলে তো বউ পাইবা। ঠিকই কইছস, বিয়া করলে তো বউ পামু, কিন্তু এমন মেয়ে পামু কই? যৌবন যেন পাগলা ঘোড়া, চলে সে তো লাগাম ছাড়া। যৌবন যেন পাগলা ঘোড়া, চলে সে তো লাগাম ছাড়া। থামে না মারলে ধরা।
কথা কইলে খুন করে ফেলামু। চুপচাপ গাড়ি চালা, চালা কইতাছি, চালা। চালাচ্ছি বাবা, চালাচ্ছি। কোথায় যাব? আগে মেন রোড থেকে গলির মধ্যে ঢুক। যা। এই যে ম্যাডাম, নামেন, নামেন কইতাছি। আরে গাড়ি থেকে নামেন। সরি, নামতে পারবো না। নামতে পারবেন না মানে? আরে আপনার গাড়ি চালানোর লাইসেন্স দিচ্ছে কারা? আর একটু হইলি তো আমাকে উপর দিয়ে আপনি গাড়ি চালাই দিছিলেন। আই এম সরি। আরে যতই চোখ মারেন, এখান থেকে এক পাউন্ড লড়বেন না। বাচ্চাকে মনে কষ্ট দেওয়ার জন্য আপনার শাস্তি পাইতে হইব। কি শাস্তি? আরে যে ভয় নাকি মুইতে দিছে তারে আইসক্রিম খাওয়াইতে হইব। টাকা দেন, টাকা দেন। আরে নামেন, নামেন। আরে আরে এই বড় কেন নাম করতেছি, নাম করতেছি। আরে ভাই, আমারই তো করছে, আমার কি? আরে না 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 না, কখনো না। এত সহজে আমি ম্যাডামে ছাড়তেছি না। আরে ক্ষতিপূরণ দিয়ে যেতে হইব। নামেন, নামেন কইতাছি। করেন কি ভাই? দেখছো সেইটা কি? এইটা দিয়ে এমন একটা টান মারুম, দেখবি শরীর এক জায়গায় আর নারী ভুড়ি আর এক জায়গায় পয়রা রয়েছে। সরি ভাই, সরি সরি। এই যে ম্যাডাম, এবার আপনার পালা। আমাকে ক্ষমা করে দিন। আরে না 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 না, এত সহজে আপনার ক্ষমা করা যাবে না। এই টাকার থেকে বেশি না, মাত্র 500 টাকা নিলাম। আরে এত কম টাকা নিয়ে কি করবেন? আরে সবাই নিয়ে আইসক্রিম খামু। এই চল চল চল। আশ্চর্য মানুষ আপনি। চাইলে তো আমি আপনাকে পুরো টাকাটাই দিয়ে দিতে পারি। সরি ম্যাডাম, বিনা পরিশ্রমে কামাই করার স্বপ্ন আমি দেখি না। আমি রাজা, ফুলতলা বস্তির রাজা। নামটা শুনলেই আমার মাথা ঘুরে, কিন্তু রাজার বিরুদ্ধে কিছুই করার উপায় আমাদের নেই। না থাকলে উপায় বের করতেই হবে, নইলে ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত এত সুন্দর একটা জায়গা আমার হাত ছাড়া হয়ে যাবে, হাত ছাড়া। আমার মান ইজ্জত সব ধুলায় মিশে যাবে। যেভাবেই হোক ওই জমি আমার চাই। জমি তো দূরের কথা, 1 সুতা পরিমাণ জায়গাও রাজা ছাড়বে না। রাজা? আরে সরি ম্যাডাম, বিনা পরিশ্রমে কামাই করার স্বপ্ন আমি দেখি না। আমি রাজা, ফুলতলা বস্তির রাজা। ভাইয়া, কোন রাজার কথা বলছো? ওই ফুলতলা বস্তির রাজা নয় তো? তুই ওকে চিনিস নাকি? হ্যাঁ, ঘটনাচক্রে ওর সাথে আজ আমার পরিচয় হয়েছে। গায়ে ওর জোর আছে ঠিকই, কিন্তু ওকে দেখে তো এত কঠিন মনে হয়নি। পুরোটাই তোর ভুল ধারণা দোলা। ওই রাজা বস্তিবাসীদের নিয়ে আমার লিজের জায়গা দখল করে আছে। কি আশ্চর্য, ওর কথায় পুরো বস্তির লোক উঠে বসে নাকি? কারেক্ট ম্যাডাম, ওই রাজার ইশারায় বস্তির সব লোক ওঠে আর বসে। একবার যদি ওই রাজাকে রাজি করানো যায়, তাহলে বস্তির জায়গায় আমাদের কাজ শুরু করা কোনো ঘটনাই নয়। ভাইয়া, আমি সেই কাজটাই করে দেখাতে চাই। দোলা, তুই কি কাজটা করতে পারবি? অবশ্যই। ভুলে যাচ্ছ কেন ভাইয়া? আমি তোমারই বোন। আমার কাছে অসাধ্য বলে কিছু নেই। এইবার দেখবে মিস্টার রাজা,
তোমাকে আমি কি করে রাজি করাই? আপনি এখানে কারে চান? তোমার সাথে আমি কথা বলতে এসেছি। আমাকে মতো বস্তির লোকদের সাথে আপনার কি কথা? তুমি তো সবকিছু টাকার মূল্যে নির্ধারণ করো, তাই জানতে এসেছি এই বস্তি খালি করে চলে যেতে তুমি কত নেবে? আমি এই বস্তি খালি করে দিব এই তথ্য আপনি কারা দিচ্ছে? কেউ দেয়নি। প্রস্তাবে রাজি থাকলে বলো কত নেবে, যা বলবে আমি তাই দেব। কত দেবেন? 30 লক্ষ টাকার চেক, চাইলে আরো দেব। 30 লক্ষ টাকার চেক? কিন্তু আমি আপনারে 30 লক্ষের লগে আরো 100 টাকা দিয়েছি, বিনিময়ে একটা রাত, শুধু একটা রাত আপনি আপনার গা খালি কইরা আমার লগে থাকবেন। How dare you! আমাকে তুমি ইজ্জত বিক্রি করার প্রস্তাব দিচ্ছ? আমাকে ঘর বাড়ি আমাকে ইজ্জত ম্যাডাম, টাকার জন্য সেই ইজ্জত আমরা বিক্রি করতে চাই না। তুমি যদি চাও আমার ভাই বিশাল চৌধুরী আরো দেবে। ও বিশাল চৌধুরী তাহলে আপনার ভাই, তাই কোন? এই জন্যই তো দুজনের কথায় এত মিল। কিন্তু ম্যাডাম, টাকা দিয়ে যেমন সবকিছু কিনা দেয় না, তেমনি টাকা দিয়েও এই বস্তি আপনারা কিনতে পারবেন না। যান এখান থেকে বদলের মতো চলে যান, যান। আমি তোমাকে দেখে নেব। কত দেখলাম। স্টপ ইট, ননসেন্স বলবে না। এই সামান্য একটা ব্যাপার নিয়ে খুন খারাপি করতে যাবো কেন? বিশাল, কিসের খুন খারাপির কথা বলছিস? না মানে ওই যে ফুলতলা বস্তি, যে বস্তি আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের জন্য লিস্ট পেয়েছি। হ্যাঁ তা তো জানি, কিন্তু এখন কি হয়েছে? বাবা, ওই বস্তির রাজা নামের এক মাস্তান আমাদের কাজে বাধা দিচ্ছে। তাকে 30 লক্ষ টাকাও দিতে চেয়েছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টো সে আমাদের অপমান করেছে। কেন, কি চায় সে? সে চায় ওই বস্তির লোকজনকে নিয়ে ওখানেই বসবাস করতে। ওই বস্তি নাকি তাদের ইজ্জত, টাকার বিনিময়েও সেই ইজ্জত তারা বিক্রি করবে না। ও তো ঠিকই বলেছে। ঢাকা শহরে এত জায়গা থাকতে কেন তোরা ওদের মাথা গোজার ঠাইটুকু কেড়ে নিতে চাইছিস? বাবা, তোমার ফ্লাইটের সময় হয়ে গেছে, তুমি জলদি রেডি হয়ে নাও। হ্যাঁ যাও। বিশাল, যে টাকা খরচ হবার হয়েছে ওই বস্তি নিয়ে আর কোনো ঝামেলা করিস না। বললেই হলো। ওই জমিতে আমি আমার স্বপ্নের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বানাবো। এর জন্য আমি লক্ষ 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 টাকা খরচ করেছি, আর আজ সামান্য একটা হুমকিতে আমি আমার কাজ বন্ধ করে দেব? অসম্ভব। প্রয়োজনে ওই রাজাকে আমি সত্যি সত্যি খুন করব। না ভাইয়া, খুন খারাপই নয়। মাথায় বুদ্ধি থাকলে রক্তের খেলা না খেলেও মানুষকে ঘায়েল করা যায়। ওই রাজা আমাকে যে অপমান করেছে, সে অপমানের। এই রাজার ঘর কোনটা? কেন, রাজা ভাইরা কি দরকার? রাজার ঘর কোনটা সেটা বলো। ওই তো ওইটা। কিন্তু কি করছে রাজা? তা রাজাকেই বলবো। আরে আপনি? আমি। আমার ঘরে কেন আইছেন? আরে আরে আরে, কি ব্যাপার? দরজা বন্ধ করুন কেন? এক্ষুনি দেখতে পাবে। তুমি আমাকে সেদিন বস্তিতে সবার সামনে অপমান করেছো। সে অপমানের আগুনে পুড়েছি আমি সারা রাত। এবার তোমাকে পোড়াতে এসেছি।
করতেছেন? বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও ছাড়েন বলছি। মা তোমরা কে কোথায় আছো ছাড়েন বলছি। বাঁচাও কি করতেছেন? আরে কি ব্যাপার রে? আরে ছাড়েন বলছি। বাঁচাও তোমাকে ধর্ষণের দায়ে ফাঁসিয়ে দিচ্ছি বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আল্লাহ ঘরে মাইয়াটা চিল্লাইতেছে কেন আমাকে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও ভালো করে বলছি। ছাড়ো বলছি কিরে আলো, ভিতরে চিল্লাই কেনা? ওই বড় লোকে পাগল মেয়েটা আবার আইছি কিন্তু চিল্লাই কে? রাজা কি ওরা পিটায় নাকি? বাঁচাও বাঁচাও এবার বুঝবো মজা বাঁচাও কে কোথায় আছো বাঁচাও বাঁচাও ওই লম্পটের হাত থেকে তোমরা আমাকে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচান ওই লম্পটের হাত থেকে আমাকে বাঁচান এই অ্যারেস্ট হিম। কিন্তু কেন? আমি কি করছি? তুমি ওকে ধর্ষণের চেষ্টা করেছো। ওসি সাহেব বিশ্বাস করেন, আমি এই ধরনের কিছুই করি নাই। নিজের চোখকে তো আমি অবিশ্বাস করতে পারি না। এই মুভ। ম্যাডাম মনে রাখো, এই জন্য তোমার চরম মূল্য দেওয়া লাগবো। প্রতিশোধ নিবো আমি, প্রতিশোধ। চলে চলো। বুঝলাম। প্রতিশোধ তো আমি নিয়েছি মিস্টার রাজা আমাকে অপমানের প্রতিশোধ ওয়েল ডান মাই সিস্টার, ওয়েল ডান। যত টাকা লাগে আমি ওই ওসিকে দেব, কিন্তু বস্তি উচ্ছেদের আগে রাজাকে আমি জেল হাজত থেকে বের হতে দেব না। তুমি হ্যাঁ আমি। তুমি পুলিশের কাছ থেকে ছাড়া পেলে কিভাবে সারা পাই নাই, পালে আইছি। মানে মানে সোজা, তুমি আমার ধর্ষণ দায়ে ফাঁসাই দিছ, এবার ধর্ষণ কারে কয় আমি তোমারে বুঝিয়ে দিব। রাজা রাজা ছাড়ো ছাড়ো বলছি। রাজা স্যার 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 কি হয়েছে? তোমার ম্যাডামকে রাজা তুলে নিয়ে গেছে। রাজা ছাড়ো ছাড়ো বলছি ছাড়ো আমাকে ভালো করে কিন্তু ছেড়ে দাও ছাড়ো বলছি আমার এত বড় সর্বনাশ করো না রাজা, আমি কাউকে মুখ দেখাতে পারবো না। প্লিজ প্লিজ আমাকে তুমি দয়া করো রাজা, আমাকে তুমি দয়া করো, দয়া করো। এই, এবার বুঝছস ধর্ষিত হইবার আগে একটা মেয়ে মানসিক ভাবে কতটা কষ্ট পায়? ধর্ষিত হইলে একটা মেয়ের শুধু ইজ্জত নষ্ট হয় না, নষ্ট হয় তার জীবন, তার পরিবারের উপর নামে আসে কলঙ্ক। সমাজ তাদের একঘরে করে, ধর্ষকের সাথে বেশি শাস্তি পেতি। আর তুই কত সহজে কয়ে দিলি আমি তোরে ধর্ষণ করছি।
আরে তোর একটা মিথ্যা মামলা আমার জীবনটা নষ্ট করে দিতে পারতো। নারী নির্যাতনের মতো জঘন্য মামলার অপরাধে আমার জেল হইতো, ক্রিমিনালের খাতায় নাম লেখা হইতো আমার। তোর মতো বড় লোকের মেয়েরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সব করতে পারে, চাইলে নিজের ইজ্জত নিয়ে ভয়ঙ্কর খেলা খেলতে পারে। কিন্তু আমরা গরিবরা তা পারি না, আমরা ভুলে যেতে পারি না আমরা মানুষ। আমাদের কাছে মেয়ে মানুষের ইজ্জতের দাম আছে। সে মেয়ে যদি শত্রুপক্ষের কোনো মেয়ে হয়, তাহলে তার ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে আমরা জীবন দিতে পারি। এই ম্যাডাম, একটাবার নিজের প্রশ্ন করে দেখছস? তোর ভাই আর তুই মিলে বস্তির সাধারণ মেহনতি মানুষের মাথা গুজার ঠাই কেড়ে নেবে চাইছস? কিন্তু কেন? অ্যাপার্টমেন্ট করবি, হোটেল করবি, মিল করবি, তাতে কি হইব? কিছু টাকা লাভ হইব তো, কিন্তু ওই গরিব অসহায় মানুষগুলা কোথায় যাইব? নিজেকে স্বার্থ সিদ্ধির জন্য ওই লোকগুলো তোরা পথে বসিয়ে দিবি? এই কি ধরনের মানবতা, কি ধরনের মানবতা? এই ম্যাডাম, অগ দুঃখ দেখবা চাইনি বইলে আমি তোর ভাইয়ের বিরোধিতা করছিলাম, কিন্তু তুই আমারই শত্রু ভাইবে পুলিশের কাছে ফাঁসিয়ে দিছস। তগ পক্ষে সবই সম্ভব, সব। যান, চলে যান এখান থেকে। কিছু দূর গেলে রাস্তা পাইবেন। আমরা সব ধরনের চেষ্টা করেছি, এরই মধ্যে বস্তিতে দুবার রেড দিয়ে রাজার বাড়ি সার্চ করেছি। কিছুই করছেন না আপনারা। চাকরিতে জয়েন করে সকালবেলা থানায় আসেন, কোন রকমের টাইম পাস করে বাসায় চলে যান। অ্যাডভোকেট কবির চৌধুরীর হত্যাকারীকে আজ পর্যন্ত খুঁজে পাননি আপনারা। আজ আবার বলছেন বস্তিতে রেড করেছেন। আরে আপনাদের মাথায় কি কোনো বুদ্ধি নেই? আমার বোনকে কিডন্যাপ করে রাজাকে নিজের বাড়িতে যাবে? যত সব। শহরের চারদিকে হাইওয়েতে পাহারা বসিয়ে দিন, সব থানায় ইনফর্ম করে দিন। তার আর প্রয়োজন নেই ভাইয়া, আমি চলে এসেছি। তোলা বোন আমার, ওই রাজা তোর কোনো ক্ষতি করেনি তো? না ভাইয়া, রাজা আমাকে কিডন্যাপ করেনি, আমি নিজে ওর সাথে চলে গিয়েছিলাম। তোলা, এসব তুই কি বলছিস? তুই নিজেই রাজার সাথে গিয়েছিস মানে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এতদিন আমার মাথা খারাপ ছিল, কিন্তু রাজা আজ আমার মাথা ঠিক করে দিয়েছে ভাইয়া। হোয়াট? হ্যাঁ ভাইয়া, রাজা যা করেছে তার জন্য দায়ী আমরা। ওসি সাহেব, রাজার বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণের মিথ্যে মামলা আমি প্রত্যাহার করে নিতে চাই। এসব কি বলছেন? আপনি কি জানেন মিথ্যা মামলার দায়ে রাজা আপনার বিরুদ্ধে পাল্টা মামলা করতে পারে? রাজা তা করবে না। আপনাকে আমি যা বললাম আপনি তাই করুন। আমার লিখিত আবেদন কাল সকালে থানায় পৌঁছে যাবে। সরি মিস্টার বিশাল, আপনার বোন না চাইলে রাজার বিরুদ্ধে আমাদের কিছুই করার নেই। আমি আসি। এ তুই কি করলি তোলা? একটা ক্রিমিনালকে আইনের চোখে নিষ্পাপ বানিয়ে দিলি। না ভাইয়া, যে নিষ্পাপ ছিল তার মাথার উপর থেকে সমস্ত মিথ্যে অভিযোগ সরিয়ে নিলাম। রাজার সবচেয়ে বড় পরিচয় রাজা মানুষ, এবং মানুষ হিসেবে তার স্থান আমাদের চেয়ে অনেক অনেক উপরে। কিন্তু ওই রাজাকে আমি ছাড়বো না। বাবা মা যতই অস্বীকার করুক, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। আহা, তুমি মিছিমিছি ভাবছো প্রিয়া। সন্তানের প্রতি ভালোবাসা সব বাবা মারই আছে। তাদের ইচ্ছার বিরুদ্ধে তুমি আমাকে বিয়ে করতে যাচ্ছ, তাই হয়তো তারা রাগের মাথায় দু কথা বলেছে। আমার বাবাকে আমার চেয়ে তুমি বেশি চেনো না বিজয়। আমার বাবা মুখে যা বলে তাই করে, আমিও তারই মেয়ে। বাবার ওই অর্থ সম্পদ, বাড়ি গাড়ি কোনো কিছুই আমার প্রয়োজন নেই। আমি শুধু তোমাকে চাই। কিন্তু প্রিয়া, আমার বাবা যদি আমাদের ঘরে তুলে না নেয় তখন কি হবে? কোথায় কি দাঁড়াবো আমরা? তখন এই ফুটপাতে কি ঘুমাতে হবে? তুমি বাবা মার একমাত্র ছেলে, তোমার বাবা মা তোমাকে ছেড়ে থাকতেই পারবে না। না প্রিয়া, না। আমার বাবা যত না কঠিন, তার চেয়ে বেশি কঠিন আমার মা। মা তো তার বোনের মেয়েকে ছাড়া অন্য কাউকে তার ছেলের বউ হিসেবে কখনোই মেনে নেবে না। বাদ দাও তো এসব। মেনে নেওয়া না নেওয়া তখনই দেখা যাবে। আমি এখন যাই লক্ষ্মীটি,
বাবা বকবে। কি হলো, তুমি যাবে না? তুমি সত্যি চলে যাচ্ছ? কেন, সন্দেহ আছে? না মানে আজকের প্রেম পর্বটা শুধু দুজনের বাবা মার রাগ অভিমানের কথা বলে পার করে দিলাম, কিন্তু কিন্তু আবার কি? মানে ও বুঝেছি। বাই, বাকিটা বিয়ের পর। ড্রাইভার চলো। বাই। কপালটা পুড়লো। কি করি? মোবাইল, প্রিয়া মোবাইল রেখে চলে গেল। যাই, মোবাইলটা দিয়ে আই। তার আর প্রয়োজন নেই, আমার কাজ আমি নিজেই করে নেব। আর তা যদি না পারি, নতুন কাজের মেয়ে নেব। তবু তোকে আমার বাড়ির কোনো কাজ করতে দেব না। আমার ছেলে মেয়েরা আমেরিকায় থাকে, ওরা কেউ আমার কাছে নেই বলে তোকে আমি আমার নিজের মেয়ের মতো মনে করি, কখনো কাজের মেয়ে মনে করি না। গাড়ি চালানো শিখিয়েছি, টাকা পয়সা দিয়ে তোকে পাঠিয়ে দিই তোর নিজের মার্কেটিং করার জন্য। 10 বার মোবাইল কিনে দিয়েছি, হারিয়ে ফেলেছিস। আজ আবার আমারটা নিয়ে গেছিস। জরুরি কাজে সকাল 10টার বাইরে যাব, আর গাড়ি নিয়ে ফিরেছিস এখন। আর কত সহ্য করব? চুপ করেন, অনেক কইছেন, এবার আমারে কইতে দেন। নিজেরে কি মনে করেন? গাড়ি বাড়ি শুধু আপনার একারই আছে, আর কারো নাই? আরে আমি যদি আমার বিজয়রে কই কাল সকালের মধ্যে 10টা গাড়ি না আপনার বাড়ির সামনে খাড়া করাইব, আপনার বাড়ির সব কাম সুন্দরভাবে করি বলে তো আপনি আমারে খাতির করেন। তাই বলে কি আজীবন আপনার বাড়ি চাকরানি হয়ে থাকুম? আমার কি ভবিষ্যৎ নেই? আমার কি আপনার মতো ঘর সংসার করার ইচ্ছা করে না? আমি আপনার বাসার কামের মাইয়া হইলেও আমারও মন চায় দাসী বান্দির জীবন ছাইরা দিয়া স্বামীর সংসার করতে। তাই আমিও আমার রাস্তা ক্লিয়ার করছি, নিকুচি করি আপনার বাড়ির কামের। আমি এখনই চাকরি ছেড়ে দিয়া চলে যেতেছি। এই শোন, যাবার আগে আমার মোবাইল দিয়ে যা। আপনার মোবাইল হারাইয়া গেছে, কাল পরশু বিজরে কয়া নতুন একটা মোবাইল কিনা দিয়ে যামুনে। আরে তুমি এখানে? কাল পরশু আনার দরকার নাই প্রিয়া, ওনার মোবাইলটা এখনই লয়েছি, দিয়ে দাও। বিজয়, তোমার কি হয়েছে? তুমি তুমি এরকম অশুদ্ধ ভাষায় কথা বলছো কেন? কি করুন প্রিয়া, এইটাই তো আমার অরিজিনাল ভাষা। মায়ের পেট থেকে পইরা এইটাই শিখছি। চাইছিলাম বড় লোক হইয়া এই ভাষা ছাইরা দিব, কিন্তু আল্লাহ না চাইলে হাজার কাইন্দে কোনো লাভ নাই। মানে? আরে মানে তো পানির মতো সোজা। তুমি যেমন এই ভাষার কামের মাইয়া হইয়া বড় লোকের মাইয়া সেজা আমার লোকে প্রেমের অভিনয় করছো, ঠিক তেমনি আমিও সামান্য একজন সিএনজি ড্রাইভার হইয়া তোমার লোকে প্রেমের অভিনয় করছি, বড় লোক হওয়ার স্বপ্ন দেখছি। নাও, ওনার মোবাইলটা দিয়ে দাও। বিজয়, 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 আমার কথা শোনো। বিজয়, আমি বড় লোকের মাইয়া না হইও বড় লোকের মাইয়া সাইজা আমি তোমার ভালোবাসা অপরাধ করছি, আমার তুমি ক্ষমা করে দিও। অপরাধ তো আমিও করছি, সামান্য একজন সিএনজি ড্রাইভার হইয়া বড় লোকের পোলা সাজছি, তোমার ধোকা দেবার চাইছি। আজ আবার আমার কারণে তোমার চাকরি চলে গেছে, আমার তুমি ক্ষমা করে দিও। আসি। বিজয়, আমি বড় লোকের মাইয়া,
কথা মিথ্যা, কিন্তু আমার ভালোবাসা তো মিথ্যা না। তুমি চলে গেলে আমার কি হইব? প্রিয়া, প্রিয়া আমার সাথে থেকে ভাঙা করে সংসার করতে। ভাই না আলিফ, কি হলো? ওই যাবেন কিছু কন? আই লাভ ইউ। আই লাভ ইউ মানে? এই আবার কোন জায়গা? ঢাকা শহরে 5 বছর ধরে সিএনজি চালাই, এই জায়গার নাম তো কোনদিন শুনি নাই। এটা কোন এলাকায়? আই লাভ ইউ। আরে আই লাভ ইউ তো বুঝলাম, কিন্তু এটা কোন দিক দিয়ে যাবো এটা করবেন না? ঠিক আছে, আপনি আমার দেখাই দিন, আমাকে কোন দিকে দেবো? আচ্ছা, বামে যাও, বামে যাও। এখানে রাখো, 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 রাখো। আরে এটা তো আমাকে ফুলতলা বুঝতি। এই এলাকার নাম তো আই লাভ ইউ না। এই এদিকে এদিকে, আপনি কি এলাকা টাকা হয়েছে? আই লাভ ইউ, আই লাভ ইউ। আরে কি হলো? আরে ভাগান, তারপরে খুঁজে বাই করেন আপনার কোন জায়গার নাম আই লাভ ইউ। আরে আরে কি হলো? রাজা কাল গমন করে, চল তো দেখি। আই লাভ ইউ। আরে কি ব্যাপার? আরে কি হয়েছে দোস্ত? আর কইছে দোস্ত, কই থেকে এক পাগল ছাগল আইসা আমার গাড়িতে জুটছে। কই যাবেন জিজ্ঞেস করলে কয় আই লাভ ইউ, ভাড়া চাইলে কয় আই লাভ ইউ। কতদিন হ্যান কি করি? বুঝছে? হ্যাঁ, কেসটা জটিল। দেখি আরে আপনি কইছিলাম না কেসটা জটিল। আপনি আপনি এইভাবে আমার সাথে মস্করা করতেছেন কে? মস্করা নয়, সেদিন তোমার সাথে মিথ্যে নাটক সাজিয়ে তোমাকে পুলিশে দিয়ে আমি যে অন্যায় করেছিলাম তার ক্ষমা চেতে এসেছি। ক্ষমা তো আমি সেদিনই করে দিছি, আজ আবার কেন এসেছেন? আজ এসেছি আমার হৃদয়ের টানে, আমার ভালোবাসার টানে। মানে? মানে কিছুই নয় রাজা, তোমার মহানুভবতা আমাকে পাগল করেছে। তোমার মুখের সেদিনের বলা কথাগুলো সারা রাত আমাকে ঘুমোতে দেয়নি, বারবার তোমার কাছে ছুটে আসতে বলেছে। আর তাই ছুটে এসেছি তোমার কাছে। আমাকে তুমি ফিরিয়ে দিও না রাজা। অভিনয় তো ভালোই শিখছেন, সেদিন কি সুন্দর অ্যাক্টিং করে আমারে পুলিশে ধরাই দিলেন। আজ আবার আইছেন নতুন নাটক করতে না? আরে জান করতেছি। প্লিজ রাজা, আমাকে বিশ্বাস করো, আজ আমি একটু অভিনয় করছি না। আজ যা বলছি সব আমার মনের কথা, আমার হৃদয়ের কথা। দেখেন, আমরা গরিব, আমাকে কাম করে 2 বেলা 2 মুঠো ডাল ভাতের খাওয়ার পয়সা জোগাড় করতে হয়। আপনার এই মনের কথা, হৃদয়ের কথা শোনার সময় আমাকে নাই। এই কথাগুলা কোনো বড় লোকের পোলারে গিয়ে শোনান, আপনার কামে দিব। চল তো। রাজা, রাজা, আমার কথা শুনে যাও রাজা। তুমিও শুনে রাখো রাজা, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমি এই বস্তি ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ, ঠিকই বলেছেন। এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। আজ সারা রাত আমি তোমার বুকে মাথা রেখে কাটিয়ে দেব। আরে দোলা, তুই কখন এলি? বুদ্ধু। আরে কাজল, আমি তোমার সাথে দুষ্টুমি করেছি। দোলা, দোলা। ভাইজান, আপা মনে তো এখনো ফিরে নাই। কি বলছিস? এখনো ফিরেনি? এত রাতে গেল কোথায়?
দোলা সারা রাত বৃষ্টিতে ভিজে এখানে ঘুমাইছিল। দোলা দোলা রাজা, আমি তোমাকে ভালোবাসি রাজা, আমি তোমাকে ভালোবাসি। আমাকে তুমি ফিরিয়ে দিও না রাজা, আমাকে তুমি ফিরিয়ে দিও না। দোলা রাজা, কাছে এসে প্রেম করেছ, বলো একবার, শুধু একবার, তুমি শুধু আমারই আছো। তুমি একজন, শুধু একজন, এ জীবনের সাথী হয়েছ। ফিরে ফিরে চাই, নেশা লেগেছে তাই আদরে তোমায় রাঙাবো। মন চেয়েছি, মন দিয়েছ, কাছে এসে প্রেম করেছ। বলো একবার, বলো বারে বার, তুমি শুধু আমারই আছো। তুমি একজন, শুধু একজন, এ জীবনের সাথী হয়েছ। আকাশের চাঁদ নাও, বাগানের ফুল, তুমি তো আমার সজনী। তুমি ছাড়া দুনিয়ায় লাগে বড় অসহায়, কাটে না আমার রজনী।
এসে প্রেম করেছ মন দিয়েছো কাছে এসে প্রেম করেছো বলো একবার তুমি শুধু আমারই আছো তুমি একজন শুধু একজন এই জীবনে সাথী হয়েছ দাঁড়া দোলা, সারা রাত কোথায় ছিলি? কি হলো, চুপ করে আছিস কেন? বল, সারা রাত কোথায় ছিলি? ফুলতলা বস্তিতে। হোয়াট? ফুলতলা বস্তিতে মানে? এই বিশাল চৌধুরীর বোন হয়ে তুই ওই নোংরা বস্তিতে রাত কাটিয়ে এসেছিস? এই বিশাল চৌধুরীর এত বড় বাড়িতে কি তোর থাকার জায়গা নেই? কেন গিয়েছিলি? কার কাছে গিয়েছিলি? রাজার কাছে। কেন কেন গিয়েছিলি রাজার কাছে? রাজাকে আমি ভালোবাসি তাই। ভাইয়া, আমি বড় হয়েছি, আমার ভালো মন্দ বোঝার বয়স যথেষ্ট হয়েছে। আমাকে প্রথমবার আঘাত করেছ, বড় ভাই বলে আমি সহ্য করেছি, কারণ ভাই হিসেবে বোনকে শাসন করার অধিকার তোমার আছে। তাই বলে আমার চাও পাওয়ার বিরুদ্ধে হস্তক্ষেপ করার কোনো অধিকার তোমার নেই। আমি ওই রাজাকে ভালোবাসি, আর আমার ভালোবাসার টানে বারবার আমি রাজার কাছে ছুটে যাবই। আমাকে দ্বিতীয়বার বাধা দেবার চেষ্টা করবে না। সেক্রেটারি, ওই ছোট লোকের বাচ্চা রাজা আমার বোনের মাথা খারাপ করে দিয়েছে, ওকে সরানোর ব্যবস্থা করো। ভাই সাহেব, উনাকে দিয়ে হবে তো? আরে হবে কি বলছেন? এই লোক কত ক্রাইম করছে সে নিজেও জানে না। আমার সাথে ওনার সব কথা বলা কমপ্লিট। আপনি শুধু টাকা দেবেন, বাকি কাজ উনি করবেন। ভাই, একটা মক্কেল নিয়ে এসি। কোনটা আগে করতে হইব? বস্তি দখল নাকি রাজার মত? আগে রাজা, তারপর বস্তি। অ্যাডভান্স আনছোস? জি, এখানে 5 লাখ আছে। মানুষ চিনায় দেবো কেডা? আমি। ঠিক আছে, বিকাল 3টায় অপারেশন। ভাই, কাজটা হবে তো? এই খালেকের আসামি কোনোদিন বাঁচে নাই, আজও বাঁচবো না। আরে দোলা, তুমি? হ্যাঁ আমি। আসো, ভিতরে আসো। চলো। কি ব্যাপার? রাজা, রাজা বেরিয়ে আয়, দেখি তোর বুকের ফাটা কত বড়। মুরাদ, মুরাদ বেঁচে আছে। চল ভাগ, চল যা, গাড়ি দাও। কি ব্যাপার রাজা, ওরা তোমাকে মুরাদ বললো কেন? জানি না, আসলে এই নামে আমি কাউকে চিনি না। বাদ দেশ কথা, আসো ভিতরে। চলো। কি কইলি? মুরাদ রে পাইছস মানে? মরা মানুষ এত বছর পরে আবার যেতে হয় কিভাবে? তুই দেখছস? আমি সত্যি কইতেছি ভাই, একদমই মুরাদ। সেই চোখ, সেই নাক, ঠিক সেই রকমই হাঁটে। বুঝছি, আমি সব বুঝছি। তুই মুরাদ রে না, দেখছস আর পোলারে। সেই দিনে ওই বিচ্ছুটে হয়তো আইজ মুরাদের মতো হয়েছে।
অ্যাম্বুলেন্স খবর দে। দোলা, দোলা, মা তুই কোথায়? দোলা কোথায়? ড্যাড, তোমার মেয়ে বাড়িতে নেই। নেই মানে? কোথায় গেছে? ড্যাড, তোমার মেয়ে একটা গরিব ছোট লোকের ছেলেকে ভালোবেসে দিন রাত ওই বস্তিতে পড়ে থাকে। আরে আরে কই যান, ভেতরে অপারেশন হচ্ছে। ডাক্তার, ডাক্তার, দোলা, আমার দোলা কেমন আছে? শি ইজ আউট অফ ডেঞ্জার। আপাতত ব্লিডিং বন্ধ হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে ওনার জ্ঞান ফিরবে। সুরুজ, খালেদ ভাই, সুরুজ, খালেদ ভাই, তুমি, খালেদ ভাই, তুমি বেঁচে আছো সুরুজ? সুরুজ, খালেদ ভাই, সুরুজ, তুমি কেমন আছো? ভালো। কোথায় ছিলে এতদিন? জেল হাজতে। জেল হাজতে? আব্বাসের ডাইন হাত জসিমরে খুন কইরা জেল খাটছি। তাহলে মুরাদের বংশপ্রদীপ আলিফ কোথায়? আলিফ? হ্যাঁ, ওই তো আলিফ। তোর জন্য আমার বোন আজ হাসপাতালে, তোকে আমি ছাড়বো না। বিশাল, তুই কার কলার ধরেছিস জানিস? তুই জানিস ও কাশ? আমি জানতে চাই না বাবা, আমি শুধু জানি এই সেই ছোট লোকের বাচ্চা যার জন্য আমার বোনের আজ এই অবস্থা। ও ছোট লোক নয় বিশাল। যে টাকা দিয়ে তুই এই ঢাকা শহরে ব্যবসা করে বেড়াচ্ছিস, যে সম্পদ তুই জন্মের পর থেকে ভোগ করে আসছিস, সেই সমস্ত সম্পত্তির মালিক তুই না, মালিক হচ্ছে ও। বাবা, তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা খারাপ হয়ে যায়নি। আমি আজ স্পষ্ট বুঝতে পারছি, এই ছেলে আমার বন্ধু মুরাদের একমাত্র সন্তান আলিফ। সেই চোখ, সেই নাক, সেই রকম চলার ভঙ্গি, মুরাদের সন্তান না হলে ওর সঙ্গে এত কিছু মিল হওয়া সম্ভব নয়। আপনারা কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আমি আলিফ না, আমি রাজা। না বাবা, তুমি আলিফ, মুরাদ চৌধুরীর একমাত্র সন্তান। আপনি? আপনি কারা? আমি সুরুজ। সেই দিন আমি তোমারে বাঁচানের লাইগা রাইতের অন্ধকারে এক ফকিরের পাশে তোমারে রাইখা পালাইছিলাম। পরের দিন সকালে তোমারে খুঁজতে আয়া জসিমরে খুন কইরা আমি জেলে যাই। তোমার চেহারা তোমার বাবার মতো না হইলে তোমারে আমরা চিনতাম না বাবা। রাজা, তুই জানো না, আমরা জানি তুমি বস্তির ছেলে নও। তুমি হলে এই শহরের কোটিপতি মুরাদ চৌধুরীর একমাত্র সন্তান আলিফ চৌধুরী। মা, ও মা,
ওনারা কি কইতেছে মা? তুমি খালি একবার কও মা। ওনারা সব মিথ্যা কথা কইতেছে। আমি অন্য কারো সন্তান না, আমি শুধু তোমার সন্তান। চুপ করে থাকো না মা, কও মা, তুমি শুধু একবার কও মা, আমি তোমার সন্তান, তুমি আমার মা। না রে বাবা, এত বড় মিথ্যা আমি কইতে পারব না। এই তুমি কি কইতেছো মা? ঠিকই কইতেছি বাবা, ওনারা যা কইতেছে সব সত্যি। তুই আমার আপন বলো না, তাই আমি ঘুরে পাইছিলাম। মা রাজা, তোমার বাবা আমার বাল্যকালের বন্ধু ছিল। নদীতে আমাদের ঘর বাড়ি ভেঙে যাবার পর আমার বোনকে নিয়ে তোমার বাবার কাছে আসি। তোমার বাবার সাথে আমার বোনের বিয়ে হয়, সেই ঘরেই তোমার জন্ম। তোমার বাবার ছিল বিশাল মিল ফ্যাক্টরি। তোমার বাবার সেই মিল ফ্যাক্টরি দেখাশোনার দায়িত্ব পাই আমি। একদিন আমি ওই ফ্যাক্টরিতে ডিউটি করছিলাম। সাদেক, পরেরটাই নান। দুই মাস খালি বাইরে আসিলাম, এই সময় তাড়াতাড়ি কইরা কত বড় বিল্ডিং বানায় ফালাইলি তোরা। আমারে চান্দা না দিয়া এত বড় বিল্ডিং বানানোর সাহস তোরা কই পাইলি? আমাদের মালিক সন্ত্রাসী চাঁদাবাজদের কোনো চাঁদা দেবে না। 24 ঘন্টার মধ্যে আমার ছোট ভাইরে যদি তোর মালিক 20 লাখ টাকা চান্দা না দেয়, তাইলে তোর মালিকের ফাটা বাসে আঠা লাগাই দিমু, মনে রাখবি। চাইলেই তো আর হবে না। তাছাড়া আপনারা সবকিছু বুঝেও কেন যে না বোঝার ভান করেন বুঝতে পারি না। আরে পানিতে বাস করে কুমিরের সঙ্গে সংঘর্ষ করলে হয় নাকি? ওসি সাহেব, আমি আপনাকে আব্বাসের দালালি করার জন্য ডেকে আনিনি, ডেকে এনেছি আব্বাসের অত্যাচারের বিরুদ্ধে অ্যাকশন নেবার জন্য। কি করে নেব বলুন? আব্বাসের হাত অনেক লম্বা, অনেক শক্তি সেই হাতে। তার বিরুদ্ধে কিছু করতে গেলে আমাদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তার মানে আপনি কি বলতে চান আব্বাস অত্যাচার করেই যাবে আর আমরা তার কথা মতো চাঁদা দিয়ে যাব? না দিয়ে কি করবেন বলুন? আব্বাসের সাথে যুদ্ধ করে তো টিকতে পারবেন না। ওসি সাহেব, আগে যুদ্ধ শুরু করি, তারপর দেখা যাবে এই যুদ্ধে টিকবো কি টিকবো না। আপনি একটা পাগল লোক। আপনি জানেন না নিজের জীবনের সাথে সাথে আপনার ঘরের মানুষের জীবন। ওসি সাহেব, আপনার কাজ প্রতিরক্ষা দেওয়া, কোন মাস্তানের দালালি করা নয়। আপনি আসুন। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু পরে শতবার ডাকলেও আমাকে পাবেন না। ওকে ওকে ওকে, আপনি আসুন আসুন। ওকে ওকে, যাচ্ছি। মুরাদ, কাজটা কি ঠিক হলো? সূচনা, তুমি তো ভালো করেই জানো আমি নিজে কোনো অন্যায় করি না, আর কাউকে কোনো অন্যায় করতেও দেই না। দাঁড়াও, চান্দার টাকাটা দিয়ে দে, আমি জায়গা। না, চাঁদা আমরা দেব না। চান্দা দিবি না মানে তাড়াতাড়ি দে, নইলে পিস্তলের গুলি দিয়ে তোর মাথা।
ভাই আব্বাসকে গিয়ে বলিস ও ঘুঘু দেখেছে, কিন্তু ঘুঘুর ফাঁদ দেখেনি। আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু পরের বার যদি কেউ আমার ফার্মে চাঁদা নিতে আসে তাহলে তাকে লাশ বানিয়ে আব্বাসের কাছে পাঠিয়ে দেব। আউট। আব্বাস, আমার ভাই হইতে পারে আইসোস। তুই যদি আমার ভাই না হয়ে অন্য কিছু হইতি তাইলে এতক্ষণ তোর ফাটা বাসে আঠা লাগাই দিতাম। আপনি হুকুম করেন, অগ মাটির সাথে মিশায় ফেলি। হুকুম করুম না, আমি নিজে যাবো। না ভাই না, আপনি না, আমার শেষবারের মতো সুযোগ দেন। মায়ের খাইছি আমি, শোধ নিব আমি। আপনি খালি থানায় কইয়া দেন 2 ঘন্টা যেন এলাকার ফোন কেউ না ধরে। আমি অহনি করে দিতেছি, কিন্তু আবার যদি ব্যর্থ হইয়া ফিরা হত তাইলে তোর ফাটা বাসে আমি আঠা লাগাই দিব। আয় ওই তোরা রেডি হ, আমার ক্লাবের পোলা বানাইতেছে। ওনাকে হাসপাতাল নিয়ে যাও। দেখ, এই লাশ তোর ভাইয়ের। আরে যাকে দিয়ে তুই আমাকে খুন করতে পাঠিয়েছিলি, আমার সাথে সত্যতার জন্ম দিয়ে তুই আমার ভেতরের পশুটাকে বের করে এনেছিস আব্বাস। এই পশুর শিকার তোকেই হতে হবে। আজকের পর থেকে তোর লোক যেখানে যে অবস্থায় চাঁদা নিতে যাবে সেখানেই আমি তাদের উপর আক্রমণ করব। এভাবে লাশ বানিয়ে চাঁদাবাজদের তোর কাছে উপহার দিয়ে যাব। প্রমাণ করে দেব শুধু তুই না, আইনকে কাজ করা দেখিয়ে মাস্তানি করার মতো শক্তি এই শহরে আরো আছে। যদি ভালো চাস, আজকের পর থেকে তুই ভালো হয়ে যাবি, নিজেকে শুধরে নিবি। আর যদি তা না চাস, পরের বার তোর সামনে যখন আসবো তখন আমি মুখে কথা বলবো না, কথা বলবে আমার এই হাত। কুত্তার বাচ্চা মাত,
তুই তো আমার এক ভাইয়ের লাশ বানায় আমার সামনে নিয়ে আইছস, কিন্তু আমি তোর 14 গোষ্ঠীর ফাটা বাসে আঠা লাগায় দিমু। তুমি আব্বাসের ভাইকে নিজের হাতে খুন করেছো, আর আব্বাস তোমাকে এমনি এমনি ছেড়ে দেবে? ওহ সূচনা, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো। ওই আব্বাস আমার কিছুই করতে পারবে না। বললেই হলো, আব্বাসের সন্ত্রাসী কার্যকলাপের কথা এই শহরের সবাই জানে। তুমি দেখো। পারুন, অবশ্যই পারুন। সাব্বাস রাজা, এই না হলে বাপের বেটা। কিন্তু রাজা, আব্বাসের লোক বল অনেক, তুমি একা, মানে একা বলছো কেন বাবা? আমিও থাকবো রাজার সাথে। আমরা দু ভাই মিলে ধ্বংস করে দেবো আব্বাসের অপরাধের সাম্রাজ্য। ওই শুয়োরের বাচ্চা রাজা আমার ফ্যাক্টরি দখল করতে বিশাল চৌধুরী আর বস্তির ওই দুই পিচ্ছিরে নিয়ে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। নাম আমার আব্বাস, অগর ঠিকানা হইব পরবাস। ওই শুয়োরের বাচ্চাগুলো আমি মাটির সাথে মিশাইয়া দেব। বাবা, এই দায়িত্বটা তুমি আমার উপর ছেড়ে দাও। ওদের লাশ আমি তোমার সামনে এনে প্রমাণ করে দেবো আমি তোমার যোগ্য সন্তান। হুকুম দিলাম, যা। আমি ওই বস্তির 2 ঘন্টার মধ্যে কারবালার ময়দান দেখতে চাই। কারবালার ময়দান। এই শুয়োরের বাচ্চা রাজা, তুই নাকি এই বস্তির নয় মস্তানের সোস, তোর নাকি পাংখা গজাইছে। তোর সেই পাংখা কাইটা আমি এই বস্তিতে ঝুলে রাখুম। ভাই নই, ভাই ভাই কোথাছে? আরে পালার সোস কেন? সাহস থাকে তো ভাই ভাই, দেখি তোর মাস্তানের কেমন ঢং। তুই আমার মাস্তানি দেখতে আইছস, দেখবি আমার মাস্তানি ঢং। থামো সবাই। তোর বাপ আব্বাসে গিয়ে করবি তার সমস্ত অবৈধ ব্যবসা আমি এক এক করে বন্ধ করে দিব। আমি আগেই কইছিলাম, ওই মুরাদের বাচ্চা বাইচা থাকলে বড় হয়ে আমার কাউন্টার দিব। কে আমার কথা সত্যি হয়েছে? সেই দিন তোর বাচ্চা রাইখা যে ভুল করছ, আজ সেই ভুলের মাসুল আমার দিতে হইতাছে। এই শহরের বুকে আমার বিরুদ্ধে কথা কইবার মতো এমন বুকের পাটা কারো ছিল না,
কিন্তু ওই সুরের বাচ্চা তগো হাত থেকে পাইচা গিয়া বস্তির কঞ্চি পাচা পায় বড় হইয়া এসে আমার থ্রেট করছে। নাম আমার আব্বাস, যে আমার লগে মাথা উঁচায় কথা কয় ওর ঠিকানা হয় বড় ভাই। I love you. চারদিকে তাকায় এই আব্বাস, তাগর ঠিকানা হয় পরবাস। রাজার চামচা, রাজার সাথে সাথে নাকি সেদিন খুব লাফাইছিলি, তখন লাফ আমি থামায় দিমু। একটা একটা করে তখন সবার পাটা বাসে আমি আঠা লাগায় দিমু। সচ্চু বাবা, লাশ দুইটা রাজার বস্তির মাঝখানে ফালায় দে, এইটা আমার আদেশ। যা। ওই ফুলতলা বস্তিবাসী কান খুলে শুয়ে রাখ, এই লাশ দুটো এই জায়গায় পড়ে থাকবো, কেউ লাশ ধরে সাহস করবি না। এই লাশ যে ধরবো তার অবস্থা অগমত করবো। ওই কথাটা মনে রাখিস। চলো। আলো, মা আলো, কোথায় তুই? আলো, 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 আলো কোথায়? আমার আলোকে দেখেছো? কি হইল? তোমরা কেউ কথা কইতেছো না কেন? আমার আলো কই? আলো, রাজা শেষ পর্যন্ত তো তুই তো সেদিন মুরাদের বাচ্চারা নিয়ে পালাইছিলি,
সেই দিন পালায় মুরাদের বাচ্চারা বাঁচাইছিলি, কিন্তু আজ বাঁচাইবি কেমনে? আজ তখন সবার চোখের সামনে ওর ফাটা বাসে আমি আঠা লাগাই দিমু। রাজা কই? জানি না। রাজা কই? রাজা কই? কই না, কই না। মা, চাচা, রাজা, রাজা, মা, চাচা, তোর বাপ আমার লোকের লাইগা টিকতে পারে নাই, তুই কেমনে পারবি? পাবলিক কইরা সে জীবন দিছে, কিন্তু তুই তার চাইতেও খারাপ। তুই আমার পোলারে খুন করছস। এইবার আমি তোর ফাটা বাসে আঠা লাগাই দিব, আঠা। রাজা, এই অসহায় বস্তিবাসীর কসম, উঠাও ছোট সাহেব, উঠাও। রাজা, আমি যদি তোরে একদিনও মায়ের স্নেহ দিয়ে থাকি, সেই মায়ের কসম, উঠ রাজা, ওদের কসম করে দে। ছোট সাহেব, তোমার মৃত বাবা মায়ের কসম, তুমি উঠো, তোমার বাবা মার হত্যার প্রতিশোধ নাও। উঠাও ছোট সাহেব, উঠাও। উঠ রাজা, উঠ, উঠ রাজা, রাজা, উঠ রাজা, 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 উঠো ছোট সাহেব, উঠো ছোট সাহেব, উঠো, উঠো ছোট সাহেব, উঠো।
এই তো আমাদের রাজা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। রাজা